৮৪ কেউ পুণ্য নিয়ে আসলে তার জন্য থাকবে তা থেকে উত্তম প্রতিদান, আর কেউ পাপ নিয়ে আসলে তবে যারা মন্দকর্ম করেছে তাদের শুধু তারই প্রতিদান দেয়া হবে যা তারা করেছে। ৮৫ নিশ্চয়ই যিনি তোমার প্রতি কুরআনকে বিধানস্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে নেবেন। বল, আমার রব বেশি জানেন কে হেদায়েত নিয়ে এসেছে আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়। ৮৬ আর তুমি আশা করছিলে না যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে, বরং তা তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ। অতএব তুমি কখনো কাফিরদের জন্য সাহায্যকারী হইও না। ৮৭ আর আল্লাহর আয়াতসমূহ তোমার প্রতি নাজিল হওয়ার পর তারা যেন তোমাকে তা থেকে বিরত রাখতে না পারে। তোমার রবের প্রতি তুমি আহ্বান করো এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ৮৮ আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তার চেহারা বা সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল। সিদ্ধান্ত তারই এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ২৯ সূরা আল আনকাবুত আয়াত ৬৯ মাক্কী। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ১ আলিফ লাম মিম। ২ মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না?